হ্যালো ভিউয়ার্স, সিএএসএ লার্নিং পার্কে আপনাদের স্বাগতম। আশা করি ভালো আছেন। তো গত ক্লাসে আমরা জেএসসি 9 নং প্রশ্নের সাফিক্স এবং প্রিফিক্সের বোর্ড সলিউশন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকেও আমরা কয়েকটি বোর্ড সলিউশন নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের প্রথম আলোচনার বিষয়টা হলো দিনাজপুর বোর্ড 2018 সালের বোর্ড সলিউশন। তো এখানে দেওয়া আছে দ্য টুরিস্ট আর ইনসেন্ট উইথ দ্য ন্যাচারাল বিউটিস অফ বাংলাদেশ। তো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। এখানে ইনসেন্ট মানে হলো মনোমুগ্ধকর। দ্য মডারেট ক্লাইমেটস ইজ ভেরি এনজয়েবল। তো মধ্য আবহাওয়া খুবই উপভোগ্য বা আনন্দময় বা আনন্দযোগ্য। এখানে দেওয়া আছে এনজয়, এটা হয়ে যাবে এনজয়েবল। কেন এনজয়েবল হলো আমরা জানি, অ্যাডভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, অথবা কখনো কখনো অবজেক্ট হিসেবেও অ্যাডজেক্টিভ বসতে পারে। তো আওয়ার টুরিস্ট স্পটস আর ভেরি অ্যাট্রাকটিভ। আমাদের টুরিস্ট স্পট খুবই আকর্ষণীয়। বাট দেয়ার আর inadequate arrangement for the development and মেনটেনেন্স। তো এটার মানে হলো এর বিকাশ এবং রক্ষণাবেক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নাই। The tourist spot should be modernized, NIZE। তো আমার the tourist spot should be modernized। The tourist spot, এই টুরিস্ট স্পটের উচিত should be modernized, আধুনিকায়ন করা। এখানে আমরা modernized দিলেও হবে, যদি এখানে আমরা আলট্রা মডার্ন দেই তাহলে হবে ULTRA। যদি আমরা আলট্রা মডার্ন দেই তাহলেও হয়ে যাবে। কি আমাদের টুরিস্ট স্পট শুড বি উচিত হবে মডার্নাইজ, আধুনিকায়ন করা, অ্যান্ড কমিউনিকেটিভ, যোগাযোগ ব্যবস্থা সহজ করা। তো এই টোটালটার মানে হচ্ছে আমাদের টুরিস্ট স্পটগুলোকে কী করতে হবে, আধুনিকায়ন ও যোগাযোগ ব্যবস্থা সহজ করা উচিত। মোর ওভার ওদের কিন্তু দ্য সেফটি অফ টুরিস্ট মাস্ট বি এনশিওর। ওদের কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে টুরিস্টদের। তো সেফটি মানে হলো নিরাপত্তা, আর এনশিওর মানে হলো নিশ্চয়ন করা। দ্য ফরেন টুরিস্ট হ্যাভ ডেভেলপড এ ন্যাচারাল অ্যাট্রাকশন ফর আওয়ার কান্ট্রি। এখানে ন্যাচারাল হবে। তো এটা মানে হলো যে আমাদের দেশের যে টুরিস্টটা, তারা বয়ে এনেছে, তা নিয়ে এসে প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণ আমাদের দেশের জন্যে। তো আমাদের দেশের জন্যে বিদেশি যে পর্যটক আছে তারা কি একটা আকর্ষণ নিয়ে এসেছে। দ্য ডিসপাইট, এখানে স্পাইট দেওয়া আছে, ডিসপাইট লেক অফ রিকোয়েস্টিক ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার প্রয়োজনীয় ঘাটতি থাকা সত্ত্বেও দ্য নাম্বার অফ দিস টুরিস্ট, আমাদের দেশের পর্যটক ইজ ইনক্রিজিং ডে বাই ডে, দিন দিন বেড়েই যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ডের সলিউশন। আমার মনে হয় আপনারা অবশ্যই এই প্যাকেজটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখব সিলেট বোর্ড 2018 সালের বোর্ড সলিউশন। এখানে দেওয়া আছে হুমায়ুন আহমেদ ওয়াজ এ ফেমাস নভেলিস্ট। কে দেওয়া আছে? MOUSE, ফেমাস নভেলিস্ট অফ আওয়ার কান্ট্রি। হুমায়ুন আহমেদ আমাদের দেশের বিখ্যাত ঔপন্যাসিক। হিজ নভেলস গেইনেড হিউজ পপুলারিটি। তার এই উপন্যাসগুলো বা তার উপন্যাসগুলো খুব জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে। দ্য মেইন অ্যাট্রাকটিভ অফ হিজ নভেলস, তার নভেলের প্রধান আকর্ষণীয় বিষয় ওয়াজ দ্য ট্রিটমেন্ট অফ ফিসাইকোলজি অ্যান্ড সেন্স অফ হমর। তার এই আকর্ষণের কারণটা হলো যে মানুষের সাইকোলজিক্যাল উপন্যাস এবং কি হমরের মানে হলো কৌতুকপ্রিয়তা বা নাটকীয়তা। স্পেশালি ইজ হিমু অ্যান্ড মিসির আলী আর এক্সট্রা অর্ডিনারি ক্যারেক্টার্স ইন বাংলা লিটারেচার। তো এখানে হবে এক্সট্রা অর্ডিনারি, EXTRA,
এক্সট্রা অর্ডিনারি ক্যারেক্টার্স। তো বিশেষত হিমু এবং মিসির আলী অসাধারণ ক্যারেক্টার আমাদের এই বাংলা সাহিত্যে। বিসাইড এ নভেলিস্ট, মানে নভেলিস্টের সাথে সাথে, ঔপন্যাসিকের সাথে সাথে হুমায়ুন আহমেদ ওয়াজ অলসো ড্রামাটিস্ট, ড্রামাটিস্ট। তিনি ছিলেন একজন নাট্যকার অ্যান্ড ফিল্ম ডিরেক্টর এবং চলচ্চিত্রকার। এইভাবে হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ অর্জন করেছে অ্যান আনপ্যারালাল unparalleled position our কালচারাল ওয়ার্ড। তো এভাবে হুমায়ুন আহমেদ বিশ্ব সাহিত্যে নিজের এক অতুলনীয় অবস্থান তৈরি করেছেন বা অর্জন করেছেন। তো এই ছিল আমাদের সিলেট বোর্ডের বোর্ড সলিউশন। এখন আমরা দেখব চট্টগ্রাম বোর্ড 2018 সাল। এখানে প্রথমে দেওয়া আছে ফ্রিডম ফাইটার। কে দেওয়া আছে? তো ফ্রিডম, DOM, ফ্রিডম। তো ফ্রিডম ফাইটার ইজ ওয়ারিয়র, মুক্তিযোদ্ধা একজন যোদ্ধা। ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা ইজ এ ওয়ারিয়র, একজন যোদ্ধা। হু টুক পার্ট ইন আওয়ার ওয়ার লিবারেশন ইন 1971, যে অংশ নিয়েছিল 1971 সালের মুক্তিযুদ্ধে। দি ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার মাদারল্যান্ড, আমাদের দেশের স্বাধীনতার জন্যে, ওয়াজ টেরার। দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার মাদারল্যান্ড, দেশের স্বাধীনতার জন্যে, ওয়াজ ডেয়ারার টু ফ্রিডম ফাইটার দেন হিজ লাইফ। মানে কি, তারা যে এই স্বাধীনতা অর্জন করেছে তারা তাদের জীবনের চাইতেও বেশি মূল্য দিয়ে, অর্থাৎ এই সবটার মিনিং যদি আমি করতে চাই তাহলে তা আমাদের মাতৃভূমির স্বাধীনতা তার জীবনের চেয়ে একজন মুক্তিযোদ্ধার কাছে বেশি প্রিয় ছিল। সো হি জয়েন দ্য ওয়ার উইলিংলি, তারা কি করেছিল? স্বাধীনভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। হি হ্যাড নো মাইটি, তাদের কি ছিল না? পর্যাপ্ত পরিমাণের শক্তি ছিল না। উইপন্স, অস্ত্রশস্ত্র ছিল না। উইপন্স মানে হলো অস্ত্রশস্ত্র। উইথ হিম, তাদের সাথে। তো তারা মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল এবং তাদের কাছে পর্যাপ্ত শক্তি এবং পর্যাপ্ত পরিমাণে অস্ত্রশস্ত্র ছিল না। বাট হি হ্যাড স্ট্রং মোরাল করেজ, কিন্তু তারা ছিল দুঃসাহসী। হি ওয়াজ মেইনলি গেরিলা ফাইটার, তারা ছিল মূলত গেরিলা ফাইটার। হি অ্যাটাকটেড দ্য এনিমি ফ্রম অ্যান unknown place and disappeared. তারা কি? তারা মূলত গেরিলা ফাইটার ছিল এবং তারা শত্রুদেরকে অপরিচিত জায়গায় গোপন থেকে কি করতেন? তাদেরকে উপর আক্রমণ চালাতেন। তো এখন আমি আলোচনা করব সিলেট 2018 সালের প্রশ্ন। খুবই কমন উপযোগী এগুলো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এভাবে বুঝে পড়তে পারো তাহলে আমি আশা করি তোমাদের কারো সাফিক্স এবং প্রিফিক্সের কোনো প্রবলেম থাকার কথা নয়। আর তোমাদের যদি এই রুলসগুলো, আমি কেন অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব গঠন করছি, বুঝতে কোনো প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা আমার আগের কিছু ভিডিও আছে এগুলো ব্যবহারের, কিভাবে আমরা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ব্যবহার করব, তোমরা ওইগুলো দেখে আসতে পারো। তো আমি বিশ্বাস করি পূর্বের ভিডিওগুলো তোমরা যদি একটু বুঝতে পারো তাহলে এখানে এই বোর্ড সলিউশনগুলো তোমরা অনেক ভালো করে করতে পারবে। তো যা হোক, এখানে সিলেট বোর্ড 2018 সালে যে প্রশ্ন আছে এখন আমরা এটা নিয়ে আলোচনা করব। এখানে দেওয়া আছে লিটারেসি মিনস এবিলিটি টু রিড অ্যান্ড রাইট। সো এটা হবে ইলিটারেসি। কি হবে? ইলিটারেসি মিনস, অশিক্ষা মানে হলো ইনএবিলিটি, অক্ষমতা, টু রিড অ্যান্ড রাইট, পড়া এবং লেখার। মানে হলো অশিক্ষা হলো লেখা এবং পড়ার অক্ষমতা। It is compared to darkness, এটাকে অন্ধকারের সাথে তুলনা করা হয়। ওভার পপুলেশন, অধিক জনসংখ্যা, ফাইন্যান্সিয়াল প্রবলেম, অর্থনৈতিক সমস্যা, লেক অফ অ্যাওয়ারনেস, সচেতনতার অভাব, হাই গ্রোথ রেট অফ পপুলেশন, জনসংখ্যার বৃদ্ধি, হাই গ্রোথ অফ পপুলেশন বৃদ্ধি ইত্যাদি। আর রেসপন্সিবল ফর লিটারেসি,
এবং কি দায়িত্ববোধ কি আছে এই শিক্ষার জন্য দায়ী। ইট হ্যাম্পার অল ডেভেলপমেন্ট, ইট হ্যাম্পার অল ডেভেলপমেন্ট, ডেভেলপ MENT ডেভেলপমেন্ট মানে এটা কি করে ক্ষতি সাধন করে সকল উন্নয়নের প্রোগ্রাম অফ আওয়ার কান্ট্রি। দো এভাবে গভর্নমেন্ট হ্যাজ টেক মেনি স্টেপস, সরকার কি করছে, সরকার অনেক পদক্ষেপ নিয়েছে টু রিমুভ ইলিটারেসি ফ্রম দ্য সোসাইটি, এই সমাজ থেকে এই ইলিটারেসিকে কি করার জন্য, মুছে দেওয়ার জন্য। স্টিল দ্য মাইজার আর দ্য ইনএডুকেট, এইভাবে আমাদের পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা নিয়েছে। গভর্নমেন্ট নিডস টু সেট আপ মোর এডুকেশনাল ইনস্টিটিউশন, সরকার কি করছে, গভর্নমেন্ট নিডস টু সেট আপ তৈরি করেছে এডুকেশনাল অনেক শিক্ষা প্রতিষ্ঠান। মেক রিডিং ম্যাটেরিয়ালস এভেলেবল, রিডিং ম্যাটেরিয়ালস এবং কি পড়ার উপাদানগুলোকে এভেলেবলস করেছে, হ্যাঁ। অ্যান্ড এনশিওর এমপ্লয়মেন্ট এবং নিশ্চিত করেছে আফটার দ্য কমপ্লিটেশন অফ এডুকেশন, শিক্ষার পরবর্তী সময়। তো এই সবটার মানে যদি আমরা বুঝতে চাই তাহলে এর মানে দাঁড়ায় যদি সমাজ থেকে নিরক্ষরতা পোষণ করতে পদক্ষেপ নিয়েছেন, এখন এই বাস্তবতা অপ্রতুল। সরকার আরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠ্য উপকরণ উপলভ্য করা ও শিক্ষা সমাপ্তির পরে কর্মের সংস্থান নিশ্চিত করা দরকার। এই সবটার মিনিংটা অনেকটাই এমনই দাঁড়ায়। তো এখন আমরা আলোচনা করব ঢাকা বোর্ড 2019 সালের বোর্ড সলিউশন। হিউম্যান বিইং উই শুড গেইন সাম মোরাল কোয়ালিটিস, মানুষের হিসেবে আমাদের কিছু নৈতিক গুণাবলী অর্জন করা উচিত। ইনফ্যাক্ট যা হোক, মোরালিটি is one of the greatest greatest virtues, অর্থাৎ যা হোক সততা হলো কি সবচেয়ে বড় গুণ। এখানে কি দেওয়া আছে, ইমোরাল, হ্যাঁ, ইমোরাল হ্যাম্পার্স অল ডেভেলপমেন্ট মানে কি করে, এই ইমোরালিটিটা আমাদেরকে ক্ষতি সাধন করে সকল উন্নতির, ওয়ার্ক অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। সো ইমোরালিটি, অনৈতিকতা সকল উন্নয়নের জন্য কি করে, বাধা প্রদান করে। সুতরাং মোরালিটি শুড বি প্র্যাকটিসড, আমাদের কি করতে হবে, মোরালিটি চর্চা করতে হবে, নৈতিকতা চর্চা করতে হবে সিন্স অন বয়হুড, বাল্যকাল থেকেই। এডুকেশনাল ইনস্টিটিউশন ক্যান প্লে ইমপ্রুভ রোলস অফ দি রিগার্ড, এই যে আমাদের শিক্ষার যে দিকগুলো আছে এগুলো কি করতে পারে, ইম্পর্টেন্ট রোলস দ্য রিগার্ড, প্রশংসার দাবিদার রাখতে পারে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দিস ইনওয়ার্ড কোয়ালিটি, এই গুণটি হেল্পস, আমাদের সাহায্য করে এ ম্যান টু বি নোবেল, একজন মানুষকে মহৎ হতে। সো একজন মানুষকে এই গুণটি কি করে, মহৎ হতে সহায়তা করে, নোবেলিটি। তো নোবেলিটি ইজ অ্যানাদার ভার্চু, তো এই নোবেলিটি কি আর একটা গুণ। দিস ভার্চু ক্যান এনরিচ ম্যানস লাইফ, এই গুণটি মানুষের জীবনকে কি করে দেয়, হ্যাঁ, পৌঁছে দেয় উন্নতির শিখরে, অথবা কি বলে এনরিচ মানে পৌঁছানো, মানে পৌঁছে দেয় মানুষকে। সো এখানে সবটা প্যাসেজ আমরা দেখলাম, খুব সহজেই বুঝতে পেরেছি। তো আশা করি তোমরা এই প্যাসেজটাতে আর কোনো প্রবলেম থাকার কথা নয়। তো এখন আমরা দেখব বরিশাল 2019 সালের প্রশ্ন। তো বরিশাল বোর্ডে দেওয়া আছে, ঢাকা ইজ দ্য বিগ সিটি, বিগ না, এটা হবে বিগেস্ট সিটি অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় রাজধানী বা শহর। ইট ইজ ডেন্সলি, কি হবে, ডেন্সলি পপুলেটেড, ডেন্সলি মানে হলো ঘন জনবসতিপূর্ণ। ইট ইজ ডেন্সলি পপুলেটেড, এখানে কি অনেক বেশি জনবসতি বাস করে। অ্যাজ ইট ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি, এবং এটা আমাদের দেশের রাজধানী। ইটস ইম্পর্টেন্স ইজ গ্রেট, এর গুরুত্বও কি অনেক বেশি।
ঢাকা ইজ দ্য বিউটিফুল সিটি, বিউটিফুল সিটি, ঢাকা খুবই সুন্দর শহর। দ্য বিউটিফিকেশন, এখানে কি হবে, বিউটিফিকেশন প্রসেস অফ ঢাকা স্টিল গোয়িং অন, মানে কি এই যে ঢাকাটাকে কি করছে, দ্য বিউটিফিকেশন প্রসেস অফ ঢাকা ইজ স্টিল গোয়িং অন, এই ঢাকাকে সুন্দর করার জন্য কি করছে, আরো অনেক প্রসেস চলছে ইতিমধ্যে। দোজ, এভাবে, হু লিভ আউট অফ দ্য সিটি হ্যাভ এ ফ্যাসিনেটেড টু ভিজিট ঢাকা। তো এখানে কি দেওয়া আছে, আউটসাইড, এখানে হবে SIDE, outside the city have a fascination to visit Dhaka. It was very desirous of it, desirous to visit Dhaka. At last fulfilled my aspiration. Last year I became pleased, saying attractive, এখানে attractive, হ্যাঁ, attractive building. সো এই যে আমাদের এখানেও তো মোটামুটি খুব সহজে এটাও বোঝা গেল যে আমাদের কোন জায়গাতে আমরা কিভাবে এটাকে ফুলফিল আপ করবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের মূলত সাফিক্স এবং প্রিফিক্সের জেএসসির বোর্ড সলিউশন। আমাদের এই ক্লাসে এবং এই পড়ানোতে যদি কোনো মিস্টেক থেকে থাকে, তোমার যদি বুঝতে একটু কষ্ট হয়, আর আমি জানি কখনো কখনো হয়তো কথা বলার সময় মিস্টেক হতে পারে এবং আমাদের নানান ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়, তো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং আমাদের কোনো ভুল তথ্য থাকলে সেটা অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবে, মেসেঞ্জারে তোমরা ইনফর্ম করতে পারো। আর আমাদের এই চ্যানেলে আমরা মূলত যে বোর্ড সলিউশন বা নানান ভিডিওগুলো আপলোড করে থাকি, তোমরা অবশ্যই চেষ্টা করবে ওই ভিডিওগুলো দেখতে। তো যা হোক, আমরা কথা বাড়াবো না, মোটামুটি আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করতে যাচ্ছি। আমাদের ক্লাসগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অনুরোধ থাকবে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।